কই এই বাড়ির কাজের ছেলেটা কই থাকে? আরে তুমি কি করো এখানে? স্যার বলি গাছগুলো নষ্ট হয়ে যাইতেছে তো একটু বাইরে ঘুরে দিতেছি গোছাতে। আর শোনো, আমি এই যে জ্যোতিরে নিয়ে আমি ঘুরতে যাইতেছি, অনেকদিন ঘুরতে যাই না। আর বাড়িতে আমার ছোট দুইটা বোন আছে, আশেপাশে থেকে কোনো লোকজন যেন বাড়িতে প্রবেশ না করতে পারে, তুই কিন্তু খেয়াল রাখবি। আর আশেপাশে যদি চোর চট্টা কোনো কিছু দেখলে বাড়ি ঘরে যেগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করে সবসময় রাখার চেষ্টা করবি। আমি কিন্তু ঘুরে আসতেছি, ঠিক আছে? ঠিক আছে স্যার, আপনি যান, কোনো টেনশন নেই। আচ্ছা। আরে বাইরে থেকে কোনো লোক ঢুকবো কেন? আমিই তো আছি বাড়ির ঢুকার লেগে, আমিই যাই। তুমি কোথায় যাবে বেড়াতে? চিড়িয়াখানায় যাবে। চিড়িয়াখানায় গিয়ে কি কি দেখবে পছন্দ তোমার? বাঘ, ভাল্লুক, সিংহ, এটি? হ্যাঁ চলো আমরা যাই, চিড়িয়াখানাতেই যাবো আমরা। চিড়িয়াখানাতে কেমন লাগবে তোমার? খুব ভালো লাগছে না? আমার তো না খুব চমৎকার লাগছে চিড়িয়াখানা। ঠিক আছে, অনেকদিন পরে তোমাকে নিয়ে যাওয়ার পরে আমার কি করে আসলে কাজের মানুষের উপরে কারণ মায়া মহাব্রত, সব কাজ আমার জন্য খেলায় রাখে, আমারই করতে হয় সব। এবার কাজের লোকের সুযোগ মায়া নেই। হ্যাঁ বামনি, কি করতেছস? এই জুতা গিলা বামনি ঠিক করে রাখতেছি। আমার ঘরে আয়, একটু কথা আছে। বড় ভাই বাসায় নাই, আপনার রুমে যাবো, বড় ভাই আবার যদি বকা দেয়। আমি বলছি না, আয়। ঠিক আছে চলুন। হ্যাঁ আয়, ঘরে আয়। বস এখানে আয়। বলেন আগে দরজা আটকা। দরজা আটকা। ম্যাডাম বলেন কি করতে হবে, আমি করতেছি ম্যাডাম। কি ম্যাডাম ম্যাডাম বলছি, দরজা আটকানো। ম্যাডাম আমি যদি চাকর মানুষ দরজা আটকাই দেই, মানুষই কি করব? আর বড় ভাই দেখলে আমার মাইরেই ফেলাইবে ম্যাডাম। আমি মালিক না তোমার। আপনি মালিক ম্যাডাম। দরজাটা কি আটকাতে বলছে? আপনি বলছেন ম্যাডাম। তুই যদি দরজাটা না আটকাতে পারোস, তাহলে আমি চিল্লা চিল্লি কইরা মানুষ জড়ো কইরা জেলের ভাত খাও, সেটা ভালো হবে? আচ্ছা ম্যাডাম, আপনি যে দেখুন সেইটাই হইব ম্যাডাম। আমি দরজা আটকাইতেছি ম্যাডাম। আটকা। আটকাইছি ম্যাডাম। দরজা আটকেছো? হ্যাঁ ম্যাডাম, দরজা আটকাইছি ম্যাডাম। আসলে কি বলতো? কি বলেন ম্যাডাম? আপনি হইলেন মালিক, আমি হইলাম চাকর ম্যাডাম, এটা কোনো জিনিস সম্ভব না ম্যাডাম। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, স্যার আসার সময় হয়ে গেছে। স্যার আবার আইসা বলবো যে বাসার কোনো কাজই আমি করি না। তো আমি যাই ম্যাডাম, গিয়া স্যারের মোটরসাইকেলটা ভালো করে আমি পরিষ্কার করে রাখি। আরে যাবি তো, আমি যখনই ডাকবো তখনই যেন উপরে আসা, আমাকে যেন দ্বিতীয়বার তোকে ডাকার জন্য নিচে আমার না না, বুঝতে পারছিস? ঠিক আছে ম্যাডাম, আমি আসি ম্যাডাম। চাকর হলে কি হবে, মানুষটা কিন্তু ভালো। আমি যদি বিয়ে করি তাহলে চাকরটাকে বিয়ে করবো। যাই এবার একটু ফ্রেশ হয়ে আসি। আমার বাড়ির স্যারের কি সুন্দর একটা মোটরসাইকেল, বেশ এমন সুন্দর একটা মোটরসাইকেল, বলে কি করবো? বউটারে কিছু বয়া লয়া করবো। আমরা গরিব মানুষের বাদ কাজ করে খাই, আমরা স্বপ্নই থাকবো। কোনোদিন কি আর এমন গাড়ি কিনতে পারবো? যাই কিনতে না পারলাম, মুইসা তো দিতে পারবো।
মালিক দেখে খুশি হইব। কিরে দালাল কি করস? হ্যাঁ ম্যাডাম, গাড়িটা নোংরা হয়ে গেছে তো গাড়িটা মুছতেছি আপা। এই কাজ রাখ, তুই তো সারাদিনই খালি বাড়ির যত কাজ করছিস খালি ওগুলাই দেখোস, আর তো কোনো দেখোস না। আমার তো কাজই ম্যাডাম এইটা, আপনাকে দেখাশোনা করা, বাড়ির খেয়াল রাখা, এই গাড়িগুলি পরিষ্কার করে রাখা, নাহলে আমার বড় সারাইয়া বকা দিব। ওইসে দেখছি তুই সব খেয়াল রাখস, কিন্তু আমার দিকে তোর কোনো খেয়ালই নাই। কি যে বলেন আপামনি, আপনার কি করতে হইব বলেন, আমি কইরা দিতেছি। তুই সবসময় আমার নিজের খেয়াল রাখিস, পার্সোনাল ভাবে আমার খেয়াল রাখিস, বুঝছিস না? কি কোন আপামনি, আপনার বড় ভাই স্যার যদি এই কথা শুনে আমার জানেই মাইরা ফেলাইব আপামনি। শোন, আমার বড় ভাই তোরা জানে মাইরা ফেলাইবো, আমারে ভয় পাস না? আমার বড় ভাইরে ভয় পাস, আমারে ভয় পাস না? আমার যদি খেয়াল না রাখোস তাহলে তোর এই বাড়ি থেকে বের করে দেব। আপামনি এমনটা করেন না আপামনি, আপনি যা কোন আপামনি আমি ওইটাই শুনবো। এখন চল, আমার ভালো ফ্যান দুটো তো ঠিক করে দিবি। আচ্ছা আপামনি চলেন। আল্লাহই জানে আজকে উপরে গেলে কপালে কি ঘটে, কি করা যাইব, আমরা তো চাহর যাওয়াই লাগবো। আচ্ছা যাই। আয় আয়। কারেন্টের সুইচ তো ঠিকই আছে, সমস্যা নাই তো, আমি তো দেখে দিছি ম্যাডাম। ম্যাডাম ম্যাডাম দরজা লাগাইতেছেন ম্যাডাম? বসে যাবে। কারেন্টের সুইচ ঠিকই আছে, কিন্তু ঠিক নাই আমি। কি বলতেছেন ম্যাডাম, আপনার মাথায় কি ঠিক আছে? আমার মাথা ঠিক নাই, তুই জানোস না? তোরে দেখলে আমার মাথা আওলায়া যায়, বুঝছস? এখন আমি তোরে ডাক দিছি ওই সুইচ ঠিক করার জন্য, আমি তোরে ডাক দিছি আমারে ঠিক করার জন্য। ম্যাডাম স্যার বাসায় নাই, স্যার আইসা করবো ম্যাডাম, স্যার আইসা যদি দেখে আমার মাইরাই ফেলাইবো ম্যাডাম, আপনি এমনটা করেন না ম্যাডাম। দূর, কিসের ছাড় আইসা পড়বো? কোনো সাতকার নাই, শুধু তুই আর আমি, বুঝছস? তুই আমারে ভালোবাসবি আর আমি তোরে ভালোবাসবো, আর কোনো কথা নেই। ওকে? ওঠ। শোন, তুই চাকর হইলেও তোরে আমার মনে ধরছে, আর বিয়ে যদি আমি করি তোরেই করবো। আর আজকের পর থেকে তোরে যেন আমার 3 তলা থেকে নিচে নাইমা যায় ডাকা না লাগে, আমি চোখে ইশারা দিলেই উপরে চলে আসবো, কথাটা যেন মাথায় থাকে। যা। আচ্ছা ম্যাডাম, আমি গেলাম। সেই সাত কি যে মাইন কাসিবাত পড়লাম, ছোট বইন ঘর ডাকে, বড় বইন ঘর ডাকে, ছোট বইন বিয়া হইতে চায়, বড় বইন বিয়া হইতে চায়, তো আমি এখন বিয়া করবো কারে? হায় রে কপাল। মা, মা, এই তো কি হইছে? সত্য করে কর। হ্যাঁ, তোর ভাই যদি জানতে পারে তো কিন্তু মাইরা পিবো না। কি হইছে আমার কাছে সত্য করে কর, তোর ভাইয়ের না জানার আগে আমার কাছে কর। মা, আমি না ওই জঙ্গলের যে কানের পোলাটা আছে দেলোয়ার, ওর লগে আমার প্রেম ভালোবাসা। হ্যাঁ, তুই এটা কি বললি? তুই তো আমার সাথে তামাশা করবো? ভাই যা, তোর দুজন উপরে যা। আমি তোর ভাইয়ের আর দেনুরে ডেকে নিয়ে এসেছি, যা উপরে যা, যা। ছি 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 ছি, শেষ পর্যন্ত আমার এই দুই মেয়ে চাকরের লোকের ভাই সম্পর্ক আমি মুখ কেমনে দেখামু? এটা আগে আমার মরণ হইল না কিসের লেগে? আল্লাহ, এ আল্লাহ, আমার আগে মরণ দিল না কেন? আমার দুই মেয়ে আজকে এই অবস্থা। তাই মজা তাই তুই দি মাথার মধ্যে ঘুমাইতাছস, এদিকে তো সর্বনাশ হয়ে গেছে। কি 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 মা, কি হয়েছে? তোর দুই বোনে দেখা কি আকাম করছে কাছে ইয়ার লগে, ওই যে কি জানি কয় আমার বাসার কাজের ছেলের লগে। কাজী সরার সঙ্গে কি আকাম করছে?
এই শুন, তুই তো নাক দেখে ঘুমাইতেছস। তোর দুই বইনে আমার ঘরের কাজের ছেড়া দেলোয়ার, ওই দেলোয়ারের সাথে যে দুজন আঘাত করছে, এই খবর তো তুই রাখিস না। এত বড় আমার সর্বনাশ, আমার বংশের মান সম্মান সব ভুলের সঙ্গে মিশিয়ে দিচ্ছে। কই দেলোয়ার কই? এই চাকরের বাচ্চা, চাকর কই? ধরে যাই এই মুহূর্তে। দেলোয়ার, এই দেলোয়ার, মিম ও তুলি এইদিকে আয়। ভাইয়া মিম, তোরা যা করা করছস, তুই তাহলে বড়, দেলোয়ারে তুই বিয়ে কর। ভাইয়া সত্যি কইতেছো তুমি? আমি দেলোয়ারে ভালোবাসি, আর বিয়ে করলে আমি করবো দেলোয়ারে। এটা কি করে সম্ভব? কি করে সম্ভব মানে? ও যেমন ভালোবাসছে, ওর সাথে যেরকম যা করছে আমার সাথে তাই করছে, তাহলে বিয়ে করলে আমিই করবো। এটা তো মেনে নেওয়া যায় না। এটা পরিবারের মধ্যে কিভাবে সম্ভব? মা কিছু বলো না। কি বলবো, বড়টারে তো বিয়ে করতেই বাকি। বড়টারে বিয়ে করতে হবে মানে? আমি কি তোমাকে সৎ মাইয়া নাকি? একটা পোলা এসে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে, এখন তুমি তোমরা বড় মাইয়া টান টান দাও কেন? এই যে তোরা দুইজনে আগে ভাবে চিন্তা কাজ করছিস না? যদি এখন অন্যকে বিয়ে দাও তাহলে আমি মরে যাবো। এটাই তো শেষ কথা। হ্যাঁ আমার শেষ কথা, তুমি যদি ওর সাথে বিয়ে দাও তাহলে আমি মারা যাবো। এই স্যার গো, স্যার আমি একটা কথা বলি, কিছু যদি মনে না করেন। ওদের দুজনকে আমার যে ভালোবাসে, ওদের দুজনকে আমি বিয়ে করব। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি ওর দুজনকে বিয়ে করতে চাই। আচ্ছা মা শোন, তোরা যা করছিস তো করছিস তুই, এখন তোরা দুজন কি ওই দেনু বউ থাকতে রাজি আছস? ও মা, ও মা আমরা রাজি। আমরা রাজি আছি মা। শোন মাদের, তাই আর দেরি করার দরকার নাই। তোর দুই বোনের চাকরের লগে বিয়ে দিয়েছে। হ্যাঁ, তুমি যখন বলছো যেভাবে, আমি মেনে নিলাম। মা, আমি কাজীটাকে নিয়ে আসি, ওদের ঘরে নিয়ে যাও, আজকেই দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, যা বাবা যা যা। তাহলে আজকে থেকে তুমি আমার স্বামী, এই তোর একটা সামনে আজকে থেকে এই চাকর আমারও সামনে। তাহলে আমাদের দুজনেরই সাথে। হায় রে, কপাল আমার, রাজ কপাল, চাকর হইয়া দুই বউ, আমার মতো আর কেডা। চলো যাই।